কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা করল 17 জন কাউন্সিলর। পৌরসভার আসন সংখ্যা মোট 21। তৃণমূলের পক্ষে 17, বিজেপি 3, নির্দল 1। কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, অনাস্থা প্রক্রিয়া পুরোটাই দলের নির্দেশক্রমে হয়েছে। কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না বলেন, তিনি ভেবে দেখবেন, আইসির দ্বারস্থ হলেও হতে পারেন। আবার বলেন, যা বলার দল সিদ্ধান্ত নেবে এবং বলবে। বিরোধী দলনেতা বিজেপির সুশীল দাস বলেন, কাটমানি অনেকটাই কম তুলেছে, যে যত কাটমানি বেস্ট তুলবে তার স্থায়িত্ব ততদিন। এরপরের চেয়ারম্যান যেই আসুক তার দলের ব্যাপার, তবে কাটমানি তোলার ব্যাপারে পারদর্শী হওয়া চাই। এই অনাস্থা প্রস্তাব সংক্রান্ত নিয়ে সকাল 11টা নাগাদ তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ কান্তি পাণ্ডব 17 জন কাউন্সিলরকে নিয়ে একটি বৈঠক ডাকেন। সেই বৈঠকের পরেই 17 জন কাউন্সিলর একত্রিত হয়ে অনাস্থা প্রস্তাব জমা দেন। কাঁথি পৌরসভার আজকে কাউন্সিলরদের নিয়ে আপনারা বসলেন মিটিংয়ে, আপনি বসেছিলেন। সেক্ষেত্রে এর আগে সুবল মান্নাকে দলের তরফ থেকে হুইপ দেওয়া হয়েছিল পদত্যাগ করতে, সেই ব্যাপারে কি সিদ্ধান্ত হলো? এ কথা সুবলবাবু বলতে পারবেন। সুবলবাবু কি করেছেন না করেছেন আমি সে সম্পর্কে যাব না। আমি শুধু একটু বলি, কাঁথি পৌরসভাতে আমাদের 21টা টোটাল সিট, তার মধ্যে 17টি সিট তৃণমূল কংগ্রেস জিতেছিল গত 2 বছর আগে। তার মধ্যে 16 জন কাউন্সিলর গত কয়েকদিন আগে তারা আমার মধ্য দিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধাভাজন সভাপতি সুব্রত বক্সী মহোদয়কে তারা যৌথভাবে অ্যাপ্লিকেশন করেছিলেন এই পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন তার বিরুদ্ধে অনাস্থা আনার জন্য। রাজ্য তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রুভালের মূলে তিনি অনুমোদনও দিয়েছেন। তার মূলে আজকে বাকি 16 জন কাউন্সিলর তারা অনাস্থা আনার জন্য মিটিং করেছেন। মিটিং করে এই প্রসেস করার জন্য তারা আপনি মিটিং দেবেন। আজকেই কি অনাস্থা আনা হচ্ছে? সম্ভবত আজকেই হয়ে যেতে পারে। এটা নিয়ে এত টাল বাহানা হচ্ছে? কোনো টাল বাহানা নয়, আমরা তো একটা সূত্রতেই বাঁধা। গত শুক্রবার, অর্থাৎ তারিখটা ছিল আমার মনে হয় 22 শুক্রবার, গত শুক্রবার, এরপরে শনিবার ছুটি ছিল, রবিবার ছুটি, সোমবার ছুটি। তাহলে ছুটির দিনে তো আর অনাস্থা আনা যায় না, ছুটির দিনে তো অফিস বন্ধ থাকে। তাহলে আজকে অফিস খুললো, আজকেই অনাস্থা আনার জন্য তারা চেষ্টা করছে। বলছি, সুবলবাবু কি কোনোভাবে কলকাতার যারা আপনাদের হাইকমান্ডারে দেখা করেছে? না, আমি সেটা আমি জানি না, সুবলবাবু বলতে পারবেন। দলের থেকে সুবলবাবু যদি হুইপ মানলেন না, এটাকে বলা হচ্ছে রাজ্য তৃণমূল কথা বলেছেন না? রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তার যথাযথ ব্যবস্থা নেবেন। এখন তো দলে আছেন, সেটা রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলবে। চিঠি পাঠিয়ে যেটা বলছেন, চিঠিটা আকার দেওয়া হয়েছে না ওনাকে হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানো হয়েছে, মৌখিকভাবেও বলা হয়েছে, চিঠিও দেওয়া হয়েছে। উনি যে কথা বলছেন, কি বলছেন না বলছেন আমি জানি না, কারণ আমি তো আর ওনার মুখ থেকে শুনিনি। তবে চিঠি ওনাকে দেওয়া হয়েছে। যে ফোকাস করেছিলেন আপনারা জেলা তার কোনো না, আর কলকাতায় যে চিঠিটা দিয়েছিলেন সেটা কি সেটা কি ফোকাসের জমা ওনাদের দিয়েছিল না? কলকাতায় উনি চিঠি দিয়েছেন কিনা আমি জানি না, সে খবর আমার কাছে নেই। তবে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশেই যা কিছু হচ্ছে তাদের নির্দেশে। রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ, হাইকমান্ডের নির্দেশ বা রাজ্য সভাপতির নির্দেশ, আপনি কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি, আপনার জবাব, কোনো নেতৃত্বকেই সুবলবাবু মানছেন না, তাহলে কি অদৃশ্য কোনো শক্তি কাজ করছে ওনার পিছনে? সেটা তিনিই জানবেন, তার পেছনে কোন অদৃশ্য শক্তি আছে তিনি জানবেন, তার উত্তর তো আমি দিতে পারবো না। তবে আজ ওনার বিরুদ্ধে অনাস্থা আনা হচ্ছে দলের নির্দেশে। ব্যাপারটা হচ্ছে কি, ওদের দলের ব্যাপার, ওদের দল কাকে বসাবে কাকে তুলবে ওদের ব্যাপার। ওরা দেখছে একজন চেয়ারম্যানকে দিয়ে কারমানি তোলা যাচ্ছে না, এটা কারমানির ব্যাপার না। আর ওই পৌরবোর্ডকে আমরা মানছি না, এটা অবৈধ পৌরবোর্ড। যারা ছাপ্পা দিয়ে চেয়ারম্যান হয়েছে, 16 জন কাউন্সিলর, 18 জন কাউন্সিলর যারা জিতেছে, কেউ একটা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে ছাপ্পা করেনি, জয়লাভ করেছে। এই অবৈধ চেয়ারম্যান বা অবৈধ পৌরসভাকে আমরা মানছি না। ওরা চিন্তা করেছে যে এই চেয়ারম্যান দ্বারা কার্বনি পাওয়া যাচ্ছে না, ব্যবসা হচ্ছে না, তাই পরিবর্তন করতে চাইছি। এই চেয়ারম্যান দিয়ে কার্বনে তুলতে পারছো না? পাচ্ছে না, তাই তো মনে হচ্ছে। না হলে একদম, না হলে 2.5 বছর হয়নি, আবার অনাস্থা, তাদের সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও কেন পরিবর্তন করতে চাইছি? আপনাদের কোনো লাভ বা আপনারা কি দূরে আসার কোনো চেষ্টা করবেন? না, আমরা তো মনে করলেই আসতে পারবো, কিন্তু চাইছি না। এই পৌরসভা জনগণ যেদিন রায় দিবে আমাদেরকে, সেদিন এই পৌরসভায় আসতে চাইবো। জনগণের ভোট নিয়ে তো জনগণ এখন চাইলেও আমরা, যদি ভোট হয় আমরা 21টা ওরা 21টা জিতবো। এখন তো ছাপ্পা মেরে তো ওরা ভোট লুট করেছে। প্রমাণ থাকার জন্য কি এই ধরনের হলো? আচ্ছা, এটা
আপনারা ভাবুন, একটা গুরুজন সজ্জন ব্যক্তি, কাঁথি পৌরসভার পৌরপিতা ছিলেন। উনি কাঁথিতে যা করেছেন নজিরবিহীন করেছিলেন। কাঁথি পৌরসভায় কাঁথিটা গড়েছে। আজকে আমার কাছে শুনতে পাবেন, আপনারা শুনবেন যে শিশির বাবু যদি এমপি ইলেকশনে নামে, তাহলে তৃণমূল লোকেরা, সিপিএম সবাই ভোট দিবে। উনা কাঁথি পৌরসভাকে সুন্দরভাবে গড়েছিলেন। তাহলে তিনাকে প্রণাম করার জন্য একটা মঞ্চে ওই ভোট গ্রহণের সঙ্গে সঙ্গে আমার অনেক পূর্ববর্তী গেছিলেন চেয়ারম্যান হওয়ার সঙ্গে সঙ্গে, মঞ্চে আমি ওনাকে প্রণাম করেছিলাম। আমাদের দলে এই শিষ্টাচার নেই। এরা হচ্ছে গিয়ে একদম, দলের তো কোনো আইন শৃঙ্খলা নেই। আচ্ছা, কাঁথি পৌরসভা ওদের কেউ তৃণমূলের নেতার নাম বলুন তো, পুলিশকে বাদ দিয়ে। পুলিশ ছাড়া ওদের কোনো নেতা নেই। এ দল জনগণের রায়ে দল নয়। জনগণ চাইছে না এই পৌরসভাকে, এই দলটাকে। এরপর এই এতজনের মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান এবং ওই দলের ব্যাপার, এরকম ওরা ওরা দলের ব্যাপার। যে কারমানি বেশি দিবে সেই চেয়ারম্যান হবে, যে কারমানি তুলতে পারবে সেই চেয়ারম্যান হবে। দেখতে পাচ্ছেন না চারিদিকে কি চলছে? পায়খানা ট্যাঙ্ক থেকে টাকা বেরোচ্ছে, বাথরুম থেকে টাকা হয়েছে, সমস্ত জায়গা থেকে টাকা বেরোচ্ছে। টাকার পাহাড় করে রেখেছে, জনগণ খেতে পাচ্ছে না, জনগণ মরছে, আর নেতারা কোটি টাকা বেরো। আর শুধু মেয়ে নিয়ে ব্যাপার, টাকা আর মেয়ে। আচ্ছা, আপনারা এই যে আনাজটা হলে আপনাদের ভূমিকা কি থাকবে? না, আমরা ওই রাস্তায় যাবো কেন? আমাদের সংখ্যাগরিষ্ঠ নেই, আমাদের 3 জন। কিন্তু এখনো বহু কাউন্সিলর আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে বিজেপিটা করার জন্য। তারা বুঝেছে পশ্চিমবঙ্গে বাঁচাতে হলে বিজেপিটা করতে হবে। হ্যাঁ, আমাদের দলের আমরা নির্বাচিত 17 জন কাউন্সিলর ছিলাম। 17 জন কাউন্সিলর আমরা দলের নির্দেশ মেনে আমরা চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম এই পৌরসভা নির্বাচনে। কিন্তু বিগত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন যে দল নির্দেশ দিয়েছে কোনো না কোনো কারণের জন্য বর্তমান চেয়ারম্যানকে তার পদ থেকে পদত্যাগ করার কথা তিনি বলেছিলেন। দলের নির্দেশ ছিল তার কাছে। আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের আরো নেতৃত্বরা দলের নিয়ম মেনে তাকে বলেছিলেন যে পদত্যাগ করার জন্য, যে কোনো কারণেই হোক না কেন। তো তিনি হয়তো সেই কথা রাখেননি। দলের যে কথা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছিলেন, আমাদের নেতৃত্বরা বলেছিলেন, সেই কথা তিনি মান্যতা দেননি। প্রায় আজকে 8 দিন কেটে গেছে। তো আমরা সৌজন্য দেখিয়েছিলাম কাঁথির পৌরসভার কাউন্সিলররা, বাকি 16 জন কাউন্সিলর, যে 8 দিন ধরে, কারণ আমরা তো দলের ঊর্ধ্বে কেউ নই। দল আমাদের সিম্বল দিয়েছে, টিকিট দিয়েছে, আমরা নির্বাচিত হয়েছি, আমরা একজন নির্বাচিত প্রতিনিধি হয়েছি। তো দল আমাদের আগামী দিনে যা নির্দেশ দেবে সেই নির্দেশই আমরা পালন করবো, এটাই উচিত, হওয়া উচিত। তো আমরা 8 দিন কাঁথি পৌরসভা নির্বাচিত বাকি 16 জন কাউন্সিলর আমরা অপেক্ষা করেছিলাম যে চেয়ারম্যান দলের কথা শুনবেন, দলের নির্দেশ মতো তিনি কাজ করবেন, এবং আগামী দিনেও আমরা আবার দলের নির্দেশ মতো কাজ করব। তো স্বাভাবিক কারণে 8 দিনের পরেও তিনি যখন দলের নির্দেশের কোনো হেলদোল করছেন না, আমরা আজকে 16 জন কাউন্সিলর আমাদের জেলা সভাপতির নির্দেশে আমরা সকালে একত্রিত হয়েছিলাম। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পৌরসভার এক নিয়ম অনুযায়ী আমরা আজকে চেয়ারম্যানের বিরুদ্ধে 16 জন কাউন্সিলর সমস্যা জানাই। না, অভিযোগ কিছু নয়। অভিযোগ দল ইতিমধ্যে জানিয়েছেন। বিভিন্ন রকমভাবে আমরা চেয়ারম্যানের কাছ থেকে 16 জন কাউন্সিলর অসহযোগিতা পেয়েছি, এবং ওভারঅল একটা দল চলে, দলের কিছু নিয়ম নীতি, কিছু শৃঙ্খলা থাকে, দলের কিছু সিস্টেম থাকে। এই সিস্টেমগুলো আমার মনে হয় ব্রেক করেছেন, বা আমাদের যারা দলের কর্মী, কেন আমাদের তো কর্মী ভিত্তিক দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানে কর্মী ভিত্তিক দল, সেই কর্মীদের এমন কিছু কাজ তিনি করেছেন যেগুলো কর্মীদের এই সময়ে দাঁড়িয়ে কর্মীদের আঘাত লেগেছে, আবেগে ধাক্কা লেগেছে। নিশ্চিতভাবে আমরা একটা দলের সৈনিক, এবং দেখুন আমাদের তৃণমূল কংগ্রেস বৃহৎ পরিবার, তার মধ্য থেকে আমাদেরকে যখন দল বেছে নিয়েছেন একজন পৌর প্রতিনিধি হওয়ার জন্য, আশা করি আমরা দলের নির্দেশকে আমরা কখনো অমান্য করব না। দলের যাতে কোনো ক্ষতি হোক এই ধরনের কাজ আমরা কখনো করব না। তো আমার মনে হয়েছে যে তিনি দলের কে ছোট করার জন্য, দলের কর্মীদের মনোবেগে আঘাত লাগানোর জন্য এমন কিছু কাজ করেছেন। এই কাজের জন্য আমরা ব্যথিত, মর্মাহত। নিশ্চিতভাবে তাকে বলা হয়েছিল যে দলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে দেখুন, এইগুলো নির্দেশ দেওয়ার আমরা কেউ নই, কারণ আমাদের একটা দলের গঠনতন্ত্র আছে। সেই গঠনতন্ত্র, আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তার নিচে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছেন, রাজ্য সভাপতি আছেন। ওনাদের যা নির্দেশ আসবে সেই নির্দেশ আমাকে যদি এখন বলেন ভাইস চেয়ারম্যানশিপ ছেড়ে দিতাম, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের দলটা এইভাবেই চলে। না, এই মুহূর্তে জাস্ট অনাস্থা আমরা জমা করে এলাম। আমরা 16 জন কাউন্সিলরের আমরা সবাই সিগনেচার করে আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছিলেন, যেহেতু আমি ভাইস চেয়ারম্যান।
তো সেক্ষেত্রে আমি এবং আমার সহ দেবাশিস পাহাড়ি সহ আরো নিত্যানন্দ মাইতি, শঙ্করলাল দাস এদের উপস্থিতিতে এবং আরো কাউন্সিলররা আসছেন, এদের উপস্থিতিতে আমরা আমাকে জমা করেছি। যা পৌর অ্যাক্ট অনুযায়ী যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী স্পেশাল মিটিং ডাকা আমরা একটা ওনাকে রিকোয়েস্ট করেছি আমাকে। না, তার সময়সীমা আছে, যা যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তিনি না করলে পরবর্তী step। হ্যাঁ, এটা সুবল বাবুর কাছে না, আমাদের যেহেতু পৌরসভা রিসিভ সেকশন আছে, চিঠি আমরা চেয়ারম্যানকেই দিতে হয়, চেয়ারম্যানকেই দিচ্ছি। আমরা কাউন্সিলররা এখনো ওনার সঙ্গে কোনো দেখা করিনি। আমরা আমাদের সিদ্ধান্ত আমরা যেটা লিখিতভাবে আমরা আমাদের রিসিভ সেকশনে জমা করেছি যা নিয়ম অনুযায়ী। পরবর্তীকালে কথা হলে নিশ্চিতভাবে দেখা। আজকে আনাস্তা নিয়ে যেমন সর্বসম্মত পরবর্তী চেয়ারম্যানের কোনো আলোচনা হয়েছে বা আমরা বললাম যে আমরা দলের ঊর্ধ্বে কেউ নেই। আমাদের গতবারে চেয়ারম্যান হয়েছিল, আমাদেরকে দল যেভাবে নির্দেশ দিয়েছিলেন আবার দলের নির্দেশ আসবে, কিন্তু আমরা চাই যে পৌরসভা ভালো করে চলুক, যেই চেয়ারম্যান হোক না কেন দল ঠিক করে দেবে। সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা ভরসা আমাদের প্রত্যেকের এখনো রয়েছে এবং আগামী দিনেও থাকবে। নেত্রী যতদিন আছেন, নেত্রীর কথা, নেত্রীর আদেশ এবং নেত্রীর নির্দেশ দল যেভাবে করে দেবে আমরা সেভাবেই করব।